মনের এমন অবস্থা হয়েছে যে কিছুই মনে রাখতে পারি না। জামাই গিট দিয়েছিলাম মনে থাকার জন্য, কিন্তু গিট দিয়েছি কেন সেটাই ভুলে গেছি। তারপর রাত 11টায় মনে পড়ল মাংস ও ডাল সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, সময় করে ছেলেদের জন্য কাবাব তৈরি করব। এর আগেও 2 দিন বের করে নানা ঝামেলার জন্য তৈরি করতে পারিনি, তাই আজ মধ্যরাতেই বাটাবাটি শুরু করে দিলাম। এখানে হাফ কেজি হাড় ছাড়া গরুর মাংস ও 250 গ্রাম বুটের ডাল, পরিমাণ মতো লবণ, আদা ও রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ। 2টা ডিম ভেঙে নিয়েছি। 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমাদের মাংস ও ডাল বাটা রয়েছে। এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি হাফ কাপ মরিচ কুচি ও 1 কাপ পুদিনা পাতা কুচি করে কেটে নিয়েছি। এখন সবগুলি উপকরণ দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ কচলাতে গিয়ে মনে পড়ল পেঁয়াজের বেরেস্তা করা হয়নি, তাই কিছু পেঁয়াজ তুলে রাখলাম বেরেস্তা করার জন্য। আমার মাখানো শেষ। এখন এক এক করে কাবাবগুলি বানিয়ে নিচ্ছি। কাবাবগুলি বানানো কমপ্লিট হয়ে গেল। চলেন এবার ভাজার পালা। এবার ভাজতে যাই। কাবাবগুলোকে 2 রকম করে ভেজেছি। বার্গারের জন্য
বার্গারের বড়া হিসেবে একটু চ্যাপটা করে ভেজেছি, আর টিক্কা হিসেবে এরকম করে ভেজে নিয়েছি। এগুলো হালকা ভেজেছি, এগুলি ফ্রোজেন করে রাখবো এর জন্য। আর আজকে খাবারের জন্য একটু কড়া করে ভেজেছি, সেই ভাজাগুলি যে এগুলো রেখেছি একটু কড়া করে, যে আজকে সেহরিতে খাবো, আর এগুলি ফ্রোজেন করে রাখবো এর জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি। ফ্রিজে রাখার জন্য কাবাবগুলিকে বক্সে এক এক করে সাজিয়ে নিচ্ছি। এক এক করে আমার কাবাবগুলি গুছানো শেষ হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। প্রয়োজন মতো কাবাবগুলি বের করে ব্যবহার করব। এই কাজগুলো করতে আমার রাত 2টা বেজে গিয়েছে। সবাই ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমিয়ে নেব। একটু পরে আবার সেহরি খেতে উঠতে হবে। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।